রাজধানীর ভাটারা থানায় হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার এ আদেশ দেন। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী 22 মে ধার্য করেন। এদিকে শুনানির আগে 5 মিনিট কাঠগড়ায় উল্টো দিকে ফিরে দাঁড়িয়েছিলেন নুসরাত ফারিয়া। এদিন সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের হাজতখানায় তাকে রাখা হয়। এরপর মামলা তদন্ত কর্মকর্তা ভাটারা থানায় উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে সকাল 9টা 58 পুলিশ পাহারায় তাকে হাজতখানা থেকে বের করা হয়। এ সময় তার মুখে সাদা মাস্ক, মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরানো ছিল। পায়ে হাঁটিয়ে তাকে আদালতের দোতলায় নেওয়া হয়। এরপর সকাল 10টায় তার হেলমেট খুলে কাঠগড়ায় তোলা হয়। তখন সাদা মাস্ক মুখ থেকে একটু নামিয়ে তিনি হাঁপাতে থাকেন। পরে পুলিশের কাছ থেকে পানির বোতল নিয়ে পানি পান করেন। এরপর তিনি উল্টো দিকে ফিরে নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন। সকাল 10টা 5 বিচারক এজলাসে উঠলে তিনি ফিরে তাকান। এ সময় সামনে ঘুরে কাঠগড়ার রেলিংয়ে 2 হাত রাখেন। শুনানি শুরুতে এক আইনজীবী নুসরাত ফারিয়ার ওকালতনামায় স্বাক্ষর নিতে আদালতে অনুমতি চান। তখন নুসরাত ফারিয়া আরেক আইনজীবীকে দেখান। পরে আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন ওকালতনামা দিলে তিনি স্বাক্ষর দেন। এরপর সকাল 10টা 8 তার জামিন শুনানি শুরু হয়। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, আসামি একজন স্বনামধন্য আর্টিস্ট। তিনি গত বছরের 9 জুলাই শুটিং করতে কানাডায় যান। সেখান থেকে তিনি ওই বছরের 14 আগস্ট দেশে ফিরে আসেন। সেই কাগজপত্র আমরা জমা দিয়েছি। তিনি আন্দোলনের পক্ষে ছিলেন। এই ঘটনার সঙ্গে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত নন। ন্যায় বিচারের স্বার্থে নুসরাত ফারিয়ার জামিন প্রার্থনা করছি। এ সময় তিনি নিশ্চুপ দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিলেন। তখন তার 2 চোখ কান্নায় ছলছল করছিল। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামি নুসরাত ফারিয়ার জামিনের বিরোধিতা করেন। শুনানিতে তিনি বলেন, এ মামলায় নুসরাত এজাহার নামীয় আসামি। থাইল্যান্ড পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। আসামি পক্ষে বলা হচ্ছে, আসামি জননন্দিত স্বনামধন্য। আমরা আরেকজন নন্দিত নায়ক ফেরদৌসকে খুঁজছি। ফ্যাসিস্টরা দেশের নায়ক, নায়িকা, ফুটবলার, ক্রিকেটারদের পিক আপ করে। তারাও ফ্যাসিস্টদের সরকারের আনুকূল্য পাওয়ার জন্য সহযোগিতা করেন। এই আসামি নুসরাত সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে অবলম্বন করে সরকারের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। অভিনয় দোষণ নয়, তবে তিনি যেই বক্তব্য দিয়েছেন সেটা ঠিক না। তিনি বলেছেন, প্রতিটি ঘরে ঘরে হাসিনা আছে। এ ধরনের বক্তব্য দিয়ে শেখ হাসিনাকে খুশি করেছেন। তিনি সংরক্ষিত আসনে এমপি হতে চেয়েছেন। আসামি নুসরাত ফারিয়া অনলাইনে জুয়া খেলেন। তিনি জুয়ার বিজ্ঞাপনের শুভেচ্ছা দূত। এই নুসরাত ফারিয়া যুব সমাজকে নষ্ট করতে কাজ করছে। আন্দোলনের সময় ফ্যাসিস্টকে সহযোগিতা করেছেন। তারা নাটক, গান ও নাচের মাধ্যমে ফ্যাসিস্টদের সহযোগিতা করেছেন। ফ্যাসিস্টদের সহযোগীদের আইনের আওতায় আনতে হবে। বিদেশে থেকে তিনি এই আন্দোলনের বিরুদ্ধে প্ররোচনা চালিয়েছেন। তিনি ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী। তাই জামিনের বিরোধিতা করছি। জামিন পেলে তিনি ফ্যাসিস্টদের ফিরে আসতে সহযোগিতা করবেন। এর আগে রোববার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়।